আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ, আল্লাহর ঘর, এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। এই সবই আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত, আল্লাহ পাকের অনেক দামি দামি নিয়ামত। এই জন্য আমরা আল্লাহর দরবারে কাইমুল বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাদের মনিব, আর আমরা হলাম আল্লাহর গোলাম। আমরা সকলেই আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। চাই কি চাই না বলেন? আমরা সবাই আল্লাহর প্রিয় হতে চাই এবং সবাই সফল কাম হতে চাই। সবাই যেন আল্লাহ তাআলার কাছে সফল হতে পারে। সবাই যার যার জায়গা থেকে প্রচেষ্টা চালাচ্ছি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্যে প্রতিযোগিতা করার আদেশ দিয়েছেন যে বান্দা, তোমরা যেই কাজ করলে আল্লাহর ক্ষমা পাবে, যেই কাজ করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে, সবচাইতে বড় পাওয়া আল্লাহর ক্ষমা পাওয়া। এটা আমাদের ভালো করে মনে রাখা দরকার। যে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেল, সে তো সব কিছুই পেয়ে গেল। আর যে আল্লাহর কাছে ক্ষমা পাইল না, সে তো কিছুই পাইল না, বঞ্চিত হয়ে গেল। তো যে আল্লাহ তাআলার ক্ষমা পাইল, যে বান্দাকে যদি আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার ব্যাপারে বলেন যে বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তাহলে তো সে সব কিছুই পেয়ে গেল। আর যদি আল্লাহ তাআলা কোনো বান্দার ব্যাপারে বলেন যে আমি তোমাকে ক্ষমা করব না, তাহলে সে তো সব কিছু থেকেই বঞ্চিত হয়ে গেল। কেননা আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ তাকে কোনো কিছুই দিতে পারবে না। পারবে? এই জন্য আল্লাহ বলছেন, বান্দারা তোমরা আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতা করো। যেই কাজ করলে আল্লাহর ক্ষমা পাবে, ওই কাজ তোমরা বেশি পরিমাণে করো। কোরআনে হাকিমে সূরাত আলে ইমরান আয়াত নম্বর হলো 133। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নেমে যাও। কে কার চাইতে বেশি আল্লাহর ক্ষমা লাভ করতে পারো, আল্লাহ পাকের মাগফিরাত অর্জন করতে পারো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতের দিকে যাওয়ার জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করো, যার প্রশস্ততা হলো আসমান এবং জমিনের সমান। ওই জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আয়াতের মাঝে আল্লাহ তাআলা যদিও বলছেন যে জান্নাতের প্রস্থ হলো আসমান জমিনের সমান, এটা আমাদেরকে বোঝানোর জন্য বলছেন। আমরা তো দূরত্ব এর থেকে বেশি বুঝি না। দূরত্ব বলতে এর থেকে তো আর বেশি বুঝি না। তাও এটা বলছেন আল্লাহ প্রস্থের কথা, দৈর্ঘ্য না, কিন্তু শুধু প্রস্থের কথা বলছেন, আসমান জমিনের সমান। তো সবচাইতে বেশি দূরত্ব আমরা এতটুকুই বুঝি।
তো আমাদের বুঝ শক্তি যেমন আল্লাহ তাআলা বুঝিয়েছেও তেমন।